গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম মাই আমার নিউ ব্লগে আমি সকাল উঠে স্নান করে সবাই, আজকে শনিবার তাই মন্দিরে পুজো দিতে গেছিলাম। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে চা মুড়ি খাবো, ওটাই আমি শেয়ার করছিলাম সকালে। তারপরে যে চেঞ্জ করে রান্নাঘরে চলে এলাম, ভাত বসিয়ে দিয়েছি, কেননা সকাল সকাল ভাত করতে হয়। এখন 8:30 বাজে, আমার দেওর খেয়ে যায় অফিসে, তাই আমাকে সকালে মাছ নিয়ে চলে এসছে আজকে সকাল সকাল। কী মাছ এনেছে এখনও দেখিনি। ভাতটা আগে ভাবলাম বসিয়ে দিয়ে তারপরে মাছটা ধোবো, তাই আগে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত মানে মাছ ধুতে ধুতে ভাত হয়ে যাবে, ওর জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। এবার মাছটা ধোবো। কী মাছ এনেছে বলছি আপনাদেরকে। মাছটা ঢেলে ফেলেছি। রুই মাছ এনেছে। রুই মাছের সাথে একটু মাছের তেল এনেছে আর একটু ডিম এনেছে। মাছটা ধুয়ে নিই, তারপরে কথা বলছি। এই মাছটা ধুতে একটু সময় লাগবে, কেননা আঁশ আছে মাছে, আর ডিমটাও একটু ধুতে সময় লাগবে। তেলটা ভাবছি আজকে মাছের তেল চচ্চড়ি করবো, মাছের কালিয়া করব, পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন দিয়ে, আর ডিমটা আম দিয়ে টক করবো। আমের টক মানে আম দিয়ে মাছের টক, ডিমের টকটা খেয়েছেন আপনারা? আমি আজকে আর শেয়ার করতে পারবো না, মানে আজকে যদি পারি শেয়ার করব কেমন করে ডিমের টক করে। দেখি আমি। মাছের ডিমের টক খুব খেতে খুব সুন্দর লাগে। আমরা এরকম টক ছাড়া তো ভাত খেতে পারি না। আমার শাশুড়ি একদম টক ছাড়া খেতে পারে না, তার জন্য একটু টক করতেই হবে। তা আমার দেওর বললো ডিম এনেছি, মাছের ডিম, তাই দিয়ে টক করে ফেলো। তা আম কুচিয়ে আম বসিয়ে দেবো বাটিতে, তার উপরে ডিমগুলো ছেড়ে দেবো, মানে গোল গোল করে ডিম ছেড়ে দিলে ডিমের টক হয়ে যাবে। মাছে নুন হলুদ মাখিয়ে রাখছি। এখন আপাতত সবজি কোনো কাটা হয়নি রান্না করার। ভাত তো নামিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে শুধু দেওরের জন্য একটু বড়ি ভেজে দেবো, মাছ ভেজে দেবো, আর তেল চচ্চড়ি একটু করে দেবো অল্প করে, কারণ আমাদের বাড়িতে লোক বেশি, সবজি কাটতে অনেকটা সময় লাগবে। দেওর তো অতক্ষণ বসে রান্না হবে, তারপরে খেয়ে যাওয়ার সময় হবে না, তাই ওর জন্য একটু আলাদা করে দিই। এই যে কড়াই বসিয়ে বড়িটা ভেজে নেবো, তারপরে মাছটা ভাজবো, তারপরে একটু তেল করে দেবো। তাই বড়িটা দিয়ে দিলাম কড়াইতে। এখন তারপরে এটা হয়ে গেলে দেওরকে খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে তারপরে আমি, আর বাবু তো পড়তে গেছে, ও এলে সকালে কী খাবে সে বললে তারপরে তাকে করে দেবো ব্রেকফাস্টে। তাই আর কিছু করছি না, জানাতে পারলাম না। এখন আপাতত দেওরের রান্নাটাই করে নিই, করে তারপরে সবজি কাটবো। বাবু আস্তে আস্তে 10:30 বেজে যায় পড়ে আসতে, ততক্ষণ আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যায়। একদিন ভাত খাই, বলে মা ভাত খাবো মাছ ভাজা দিয়ে, একদিন বলে না ভাত খাবো না, অন্য কিছু করে দাও। এই সবজি কাটছি, এবার ওটা দেওরের জন্য কমপ্লিট করে সবজিটা কাটছি। কেটে নিয়ে তারপরে তরকারি বসাবো। সবজিটা মাছের তেল চচ্চড়ির জন্য আলু, একটু একটু পটল দেবো, আর একটু বেগুন দেবো, আর পেঁয়াজ দিয়ে মাছের তেল চচ্চড়িটা করবো। আর মাছের ঝোলটা টমেটো আর আদা আর পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করবো। এই যে টমেটো, মাছের তেল চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এপাশে এই যে মাছের ডিমের টকটা বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। টকটা হচ্ছে, আর এক পাশে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দুপাশেই করি, এক পাশে করলে দেরি হয়, ওই জন্য দুপাশে বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়। তারপরে আরও তো বাকি সংসারের কাজ আছে। আপনার একজন কমেন্ট করেছিল আমাকে, দিদিভাই আপনার মানে ভিডিওটা পরিষ্কার পুরোপুরি দেখতে পারি না। আমি নিজেই একাই মানে ভিডিও করি, একাই রান্না করি, একটুখানি ওর জন্য ক্যামেরাটা একটু গন্ডগোল হয়, মানে পরিষ্কার মানে পুরোপুরি সেট করতে এক সময় হয় না।
আর তারপরে তো ভিডিও এডিট আমি নিজেই করি। আমি নতুন চ্যানেল খুলেছি, এখনও পুরোপুরি ভালোভাবে এডিট করা শিখিনি। এডিট করাটা একটু এখনও মানে কাটা, তারপরে এই গান সেট, মিউজিক সেট এখনও আমার অনেকটা ভুল ত্রুটি হয়। আস্তে আস্তে শিখে যাব। এই তো 7 দিন হলো চ্যানেল খুলেছি, আমার নতুন ইউটিউব চ্যানেল। এখানে ব্লগ ছড়ি। আমার আরেকটা চ্যানেল আছে, ওটা বেশি শর্টই ছাড়ি, মিতালি সিম্পল লাইফ। আর এটা মিনি ব্লগে একটা চ্যানেল খুলেছি, ওটাই শর্ট বেশি ছাড়ি। আর এটাই আমি ব্লগ ভিডিও বেশি ছাড়বো, রেগুলার একটা করে ব্লগ ভিডিও দেবো। ওই জন্যই চ্যানেলটা খুলেছি। আপনারা এটা একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, এটাই আমার চাওয়া। এই যে তরকারির নাম তেল চচ্চড়ি আর ডিমের টক, মাছের ডিমের টকটা নামিয়ে মাছের ঝোলও আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে গ্যাস মুছবো, গ্যাস উনুন পরিষ্কার করে তারপরে বাবুকে স্নান করাবো। আমিও আজকে একটু দুপুরে স্নান করবো। আজকে একটু গরম গরম লাগছে, সকাল মানে রোদের তাপটা উঠেছে। ওয়েদারটা হালকা ঠান্ডা থাকলে করি না, কিন্তু আজকে সকালে করে নিই। আজকে সকালেও করেছি, দুপুরেও করবো। ওয়েদারটা খুবই মানে একটু লাগছে। মাছের ঝোল হয়ে গেল। তাহলে আজকের মেনু মাছের ঝোল, কাতলা মাছ, রুই মাছের, মাছের ডিমের টক আর তেল চচ্চড়ি। আর কিছু করিনি। আমার শাশুড়ির জন্য একটা ঝিঙে ভেজে দিয়েছিলাম, সেই ঝিঙে ভাজা ভালোবাসে। আর ছেলের জন্য আবার মাছের ডিম ভেজে রেখেছি, ও আবার মাছের ডিম ভাজা ভালোবাসে। এই ও একটু মাছের ডিম ভাজা, তারপরে মাছের পটকা, তেলের পটকা এইসব ভালোবাসে। মাছ না হলেও হবে, ওইগুলো খেতে ভালোবাসে। গ্যাসটা এই যে পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পরে আমার এঁঠো উনুন রাখতে একদম ভালো লাগে না। আমি আগে বাসন মেজে মুছে পরিষ্কার করলে আমার কাজটা একটু কমপ্লিট লাগে, তারপরে অন্য কাজ। আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করলে মনে হয় কি একটা বড় কাজ। কারণ আমাদের সংসারে লোকজন বেশি, রান্নাটা একটু টাইম লাগে করতে, সময় নিয়ে করতে লাগে। তাই একটু মনে হয় কি এই কাজটাই বেশি সব থেকে। তারপরে তো বাকি কাজ আছেই, বাকি কাজগুলো করতে অত সময় লাগে না, কিন্তু এই রান্নাটা করতেই তো সময় লেগে যায়, অনেকটা টাইম লেগে যায়। মনে হয় কি দুপুর পর্যন্ত এই রান্নাঘরেই পড়ে আছি। তা এখন তাও 12:30 বেজে গেছে রান্না কমপ্লিট হতে। রান্না কমপ্লিট হয়ে গেল। এবার একটু বেসন আর টক দই আর মুখে একটু ট্যানটা মানে পড়েছে, ওটা একটু করার জন্য মেখে নেব। বেসন, টক দই, একটু হলুদ আর একটু গোলাপ জল নিয়ে মুখের ট্যানটা তুলব। তারপর শুকিয়ে গেলে চান করে দেখুন, চান করে এসেছি, মুখটা দেখুন কি সুন্দর সফট লাগছে, মুখটা পুরো অন্যরকম হয়ে গেছে। এইবার একটু ফ্রেশ মাথাটা আঁচড়ে মুখে ময়শ্চারাইজার দিয়ে এবার কাঁচা জামা কাপড়গুলো একটু ভাঁজ করব, মানে শুকিয়ে গেছে, ওইগুলো একটু ভাঁজ করে রাখবো। এখন 1টা বাজে, তারপর আবার লাঞ্চের টাইম হয়ে যাবে দুপুর। লাঞ্চের এই করতে করতে সময় চলে যাবে। তারপর আবার আমার দুপুরে একটা পার্সেল এলো। মানে আমি একটু অনলাইন বিজনেস করি, মানে এখন অনেকটা ডাউন হয়ে গেছে। আমার লকডাউনের আগে প্রচুর সেল হতো, শাড়ি প্রচুর সেল হতো, ক্যাশ অন ডেলিভারি দিতাম ওই ওয়েস্ট বেঙ্গলের কলকাতার মধ্যে। আবার বাকি বাইরেও আমার শাড়ি অনেক পার্সেল গেছে, কিন্তু এখন প্রচুর ডাউন হয়ে গেছে। ওই পুরনো কাস্টমারগুলোই বেশি নেয় শাড়ি। আর আমি এই যে বিড়ালগুলো কি দুষ্টুমি করছে, এখানে ব্লগটা আর বাড়ালাম না, ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন, একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে তো আমার জিনিসটা একটু